সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকেই উঁচু আওয়াজ নিয়ে গভীর মহব্বত সহকারে মুখে মুখে পাঠ করব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা আজকে আমরা এই এরিয়ার মধ্যে জমা হয়েছি, আজকে মসজিদ শরীফের মধ্যে জমা হয়েছি, তো আজকে রজবুল মুরাজ্জবের সাথে অনেক বুজুর্গানে দিন এর সম্পর্ক, রজব মাসের সাথে অনেক বুজুর্গানে দিনের সম্পর্ক। এক তো রজবুল মুরাজ্জব মাসের ফজিলত আমি আপনাকে বলেছি। একদিকে এই মুবারক মাসের 6 তারিখ সুলতানুল হিন্দ হজরতে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ওরসে পাকের মুবারক দিনও এই মাসের সাথে সম্পৃক্ত। ইমামে জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির মুবারক চরিত্রের কিছু দিক ইনশাআল্লাহুল করিম আলোচনা করব। আপনি বলবেন, হুজুর চিন্তা করেছি অন্য কিছু হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওয়ালাদের বুজুর্গানে দিন এর মুবারক জীবনীর মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অনেক কিছু পাওয়া যায়। তো আল্লাহ তাআলা চাইতো কিতাবের মধ্যে আসছে যেখানে আল্লাহ পাকের নেক বান্দা সালেহীন বান্দাদের আলোচনা হয়, সেখানে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়। আহলে বাইতের এক মহান ইমাম ইমামে জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির মুবারক অভ্যাস আদাতে করিমা আমরা আজ শ্রবণ করব। তো আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, গভীর মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করব। হাদিসে মুবারকার মধ্যে আসছে, আল জামিউস সগীর কিতাবের মধ্যে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত এটা সবচেয়ে উত্তম আমল। অর্থাৎ এই আমলগুলো করার পূর্বে যেন আমার নিয়ত কি হয়, নিয়ত কি হয়, সত্য হয়। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ সত্য নিয়ত। আর সত্য নিয়ত করার জন্য কাজ কেমন হওয়া চাই? সত্য নিয়ত যদি কেউ বান্দা করতে চায় কোনো কাজের পূর্বে, সে কাজটা হতে হবে অবশ্যই নেক এবং জায়েজ। নেক এবং জায়েজ, অর্থাৎ না জায়েজ কাজের সত্য নিয়ত হতে পারে না। তো হয়তো নেক কাজ হবে, না হয়তো কোন কাজ হবে, জায়েজ কাজ হবে। তো আলহামদুলিল্লাহ আমরা আজ নেক কাজে শামিল হয়েছি। তো আমরাও কিছু সবাই ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের জিকিরের আওয়াজ যত বুলন্দওয়ালা হবে, যত উঁচু আওয়াজ হবে, জড় পদার্থ শুনবে, তারা কাল কিয়ামতের দিন আমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। তো ইনশাআল্লাহুল করিম আমরা যতক্ষণ বয়ান জারি থাকবে কেউ উঠবো না ইনশাআল্লাহ। কে 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 নিয়ত করে? সবাই নিয়ত করে না ইনশাআল্লাহুল করিম। ইনশাআল্লাহ আমরা এখান থেকে তওবা করে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের জিকির করে উঠব ইনশাআল্লাহ। ইজতিমার সমাপ্তিতে বারগাহে রিসালতে সালাতুস সালাম পেশ করব ইনশাআল্লাহুল করিম। বয়ানের মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ পয়েন্টস আমাদের জন্য থেকে থাকে সেটা আমরা নোট করে নিব। আর যদি বয়ানের মধ্যে কোনো গুনাহ ছেড়ে দেওয়ার কথা বলা হয়, তো ওই গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো নেকি করার উৎসাহ দেওয়া হয়
এই নেকি করার আবেদন আপনাদেরকে রিকোয়েস্ট রাখা হয়, অনুরোধ করা হয় যে এই গুনাহ আমরা করব না। তাহলে ইনশাআল্লাহ আমরা ওই গুনাহ থেকেও নিজেকে বাঁচিয়ে রাখবো, করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসুন সর্বপ্রথম প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। রসুলে মকবুল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাগানের সুবাসিত ফুল প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, তোমরা তোমাদের বৈঠককে আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে সাজিয়ে নাও, কেননা আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করাটা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। প্রিয় ইসলামী ভাইরা, আফসোসের কথা, আমরা বৈঠকে বসি না, সামাজিক বৈঠক, পারিবারিক বৈঠক, বন্ধুদের সাথে, কলিগদেরকে নিয়ে, নিজের পার্টনারদেরকে নিয়ে, কিন্তু আল্লাহ পাকের পানা মুসলমানের বৈঠক তো হওয়া চাই আল্লাহ পাকের জিকিরে পরিপূর্ণ, আমার নবীর দুরূদ ও সালামে পরিপূর্ণ। আমাদের বৈঠক তো সাজানো উচিত জিকিরে ইলাহি দিয়ে, জিকিরে মুস্তাফা দিয়ে। কিন্তু আজ যদি আমরা দেখি আমাদের মুসলমান, ম্যাক্সিমাম মুসলমান, সেটা ভাই এবং বোনের বৈঠক হোক, তৃতীয় ভাইয়ের ব্যাপারে, তৃতীয় জনের ব্যাপারে গীবত করা দিয়ে আমাদের বৈঠক সজ্জিত হয়। আজকে যদি মা তার সন্তানের সাথে বৈঠকে আছে তো আরেক সন্তানের ব্যাপারে বলছে। আজকে 2-4 জন মুসল্লি একত্রিত হয় তো ইমাম সাহেবের ব্যাপারে বলা শুরু করে। আজকে আল্লাহ তাআলার পানা 2 জন বন্ধু একত্রে কথা বলছে তো তৃতীয় বন্ধুর নামে গীবত, চুগলখড়ি, আল্লাহ তাআলার পানা পরনিন্দা, অশ্লীলতা, তো গুনাহে বড়া। তো আমাদের বৈঠক তো জিকিরে মুস্তাফা দিয়ে সাজানোর কথা ছিল, আমাদের বৈঠকগুলো তো আমার রবের জিকির দ্বারা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আফসোস, আজ যদি আমরা আমাদের সমাজে দেখি, আজকে আমরা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে দেখি, আজকে এডুকেশনাল ইনস্টিটিউটগুলোকে দেখি, তাহলে প্রতিটি ক্ষেত্রে এটা দৃষ্টিপাত করলে দেখা যায় যে ম্যাক্সিমাম মুসলমানের ম্যাক্সিমাম বৈঠক, সেটা সামাজিক বৈঠক হোক, সেটা পারিবারিক বৈঠক হোক, সেটা বিয়ের অনুষ্ঠান হোক, প্রতিটি ক্ষেত্রে দোষ অন্বেষণ করা, গীবত করা, চুগলখড়ি করা, পরনিন্দা করা, এটা আমাদের জবানের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, এই সবগুলো কাজ গুনাহের কাজ। আর কিছু এমন তো আছে যেগুলো হারাম 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 এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। কিন্তু আফসোস, আমরা মুসলমানরা না জানার কারণে গীবতের গুনাহ করছি, চুগলখড়ির গুনাহ করছি, অপবাদ দেওয়ার গুনাহ করছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, তো দাওয়াত ইসলামী বলে, হে আমার নবীর উম্মত, হে আশিকানে রসুল, আজ জুড়া আমতল এই এলাকার যারা আমার নবীর উম্মত আছেন, আশিকানে রসুল আছেন, তো আসুন না আমরা কতদিন আমাদের জবানকে দিয়ে, যেই জবান আমার মালিক দান করেছে, আর এই জবান তো মিলেছে আল্লাহ পাকের দয়াই মিলেছে, এই জবান তো আমার নবীর ওসিলাই মিলেছে। কারণ আল্লাহ পাক যদি আমার নবীকে না সৃষ্টি করতেন তাহলে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। যদি আমার রব তার মাহবুবকে সৃষ্টি না করতেন তাহলে আমার রব তাআলা আমাকে তো দূরের কথা, আমার মা বাবাও আসতো না। প্রিয় ইসলামী ভাইরা, আমার মা বাবা তো দূরের কথা, আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করতেন না। কিন্তু আফসোস, যেই নবীর ওসিলাই জবান পেয়েছি, যেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ওসিলায় সুন্দর অবয়ব, আকৃতি, হাত পা, চোখের মতো নিয়ামত, জবানের মতো নিয়ামত, কানের মতো নিয়ামত আল্লাহ পাক দান করেছে। আর সেই রবের জিকিরও, সেই রবের রিজিকও আমি আপনি খাচ্ছি। কিন্তু আফসোসের বিষয়, আমি আপনি ওই জবানকে ইউজ করছি আমার রবের নাফরমানিতে, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অবাধ্যতায়। এটা কেমন আফসোসের কথা যে গোলাম বান্দা রিজিক আল্লাহ পাকের আহার করবে আর নাফরমানি মালিকের করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা তো কখনো হতে পারে না। আজকে দুনিয়ার মধ্যে যদি সামান্য কর্মচারী, সে যদি কোনো ফ্যাক্টরিতে চাকরি করে, সে কখনো তার মালিকের নাফরমানি করে সন্ধ্যায় স্যালারির জন্য যায় না। কাজ ডিউটি যেটা দিয়েছে এটা কমপ্লিট করতে না পারলে শরম পায়, লজ্জা আসে, হায়া আসে। আমি সন্ধ্যায় আমার মালিকের কাছ থেকে কেমনে আমি বেতন চাই, কেমনে আমি, কারণ আমি তো তার দেওয়া কাজ করিনি। প্রিয় ইসলামী ভাইয়েরা, একদিকে
মালিকের দেওয়া কাজ না করা, আবার অপর দিকে সেই মালিকের হুকুমকে অমান্য করা। প্রিয় ইসলামী ভাইরা, আর অপর দিকে সেই মালিক এর কাজ তো করেই নাই, বরং তো মালিকের পক্ষ থেকে আশা নিষেধকে, বরং সেটাকেও আমি ওই বলে না বর্ডার লাইনকে আমি ক্রস করা একজন বান্দা শুরু করে দিয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, এই জন্য দাওয়াতে ইসলামী চিন্তা করছে, তো প্রিয় ইসলামী ভাইরা আমরা গীবত করব না। কি বলেন? কে কে নিয়ত করে? সবাই রাজি? ইনশাআল্লাহ চুগলখুরি করব না, ইনশাআল্লাহ পরনিন্দা করব না, ইনশাআল্লাহ গালি দিব না। তো এখন হুজুর সবকিছু তো মানা করে দিলেন, করব না, তো করবোটা কি? করবোটা কি? গীবতও করব না, মিথ্যাও বলবো না, গালিও দিব না, পরনিন্দাও করব না, তো করব কি? এই আমার নবীর উম্মত শুনুন শুনুন, কি করব? কারণ যেটা করলে কাল কিয়ামতের দিন আমাদের জন্য নূর হবে। মুসলিম শরীফের হাদিসে মুবারকার মধ্যে আসছে, যদি কেউ একবার আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি আমার নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করে, তার 10টি গুনাহকে মুছে দেন, তার 10টি মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। তো প্রিয় ইসলামী ভাইরা, কি করব? কি করব? গুনাহ মাফ করাবো। বৈঠকে বসবো, গীবত করবো না, তো করবো কি? তো গুনাহ মাফ করাবো, ইনশাআল্লাহ রহমত হাসিল করব। তো ইনশাআল্লাহুল করিম, তো আমাদের জবানে জিকিরে মুস্তাফা তাকাছে। তো কে কে নিয়ত করে হুজুর কি করব? দুরূদ শরীফ পাঠ করব। কে কে করবে? সবাই করবে? মন থেকে না মুখ থেকে? আমি আপনাদের কিতমত অনুরোধ করব, আমরাও ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করি বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। করবো ইনশাআল্লাহ। লাভ কি হবে? গুনাহ, জি গুনাহ, রহমত, মর্যাদা কে বাড়াবে? আল্লাহ পাক বাড়াবে। তো আপনি আমার নবীর জিকির করুন, আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়াবে। আপনি আমার নবীর উপর দরুদ সালাম পাঠ করুন, আমার আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবে। আপনি আমার রবের মাহবুবের প্রতি দরুদ শরীফ পাঠ করুন, আমার রব আপনার গুনাহকে ক্ষমা করে দিবে। আপনি আমার রবের মাহবুবের প্রতি দরুদ শরীফ পাঠ করুন, আমার রব আপনাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করে দিবে। তো ইসলামী ভাইরা, যেই নবীর মুবারক নামের মধ্যে এত কিছু আমার রব রেখেছেন, আমি তো আপনাকে টাইম সাবজেক্ট এটা নয়, এই জন্য আমি এদিকে যাচ্ছি না। যদি আজকে শুধু এটার উপর হয় তো রাত চলে যাবে। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক নাম এবং আমার নবীর জিকিরের প্রিয় ইসলামী ভাইরা ফজিলত ও মর্তবা এটা শেষ করা যাবে না। কারণ আল্লাহ পাক নামে মুহাম্মদের মধ্যে অনেক কিছু রেখেছেন, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। তো আসুন আমরা একটা ছোট্ট দুরূদ শরীফ আমি আপনাদেরকে মুখে মুখে পাঠ করাবো, যেন আমরা যে কোনো সময় পড়তে পারি। যে দুরূদ শরীফ আপনার জানা আছে এটা আমি পড়বো ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার জন্য রহমতের 70টা দরজা খুলে দেন। কোন দুরূদ শরীফ? এই এখন যেটা বলবো, আসুন মুখে মুখে পাঠ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এখানে সাল্লাল্লাহু, এখানে সদ উচ্চারণ করতে হবে। সাল্লাল্লাহু আলা, আইন লাম আলা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইনশাআল্লাহ যারা পারি 1000 বার পড়বো, যারা পারি 100 বার পড়বো, যারা একেবারেই পারবো না, আমির আহলে সুন্নাত বলছেন কমপক্ষে 313 বার পড়বো। ডেলি কয়বার? এর চেয়ে বেশি পারলে তো পড়বো ইনশাআল্লাহ, 1000 বার পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমি আরজ করেছিলাম যে আজকের বয়ান স্পেশালি আহলে বাইতের মধ্যে এমন এক উদীয়মান সূর্য ইমামে জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মোবারক আদতে করিমার আলোচনা এসেছে। উনি কেমন আল্লাহ পাককে ভয় করতেন, উনার কি আদবে করিমা ছিলেন, তো এই ব্যাপারে শুনবো। তো একটি রেওয়ায়াত কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক উনাকে কেমন শান ও আসমত দিয়েছেন। ইমামে জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি, একবার ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি উপবিষ্ট ছিলেন। অনেক লোক
তার কাছ থেকে ফয়েজ ও বরকত নেওয়ার জন্য তার খিদমতে উপস্থিত হলো। তিনি আল্লাহ পাকের নবী হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উত্তম আলোচনা করতে গিয়ে একটি ঘটনা বয়ান ফরমালেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আবেদন পেশ করলেন, হে আল্লাহ পাক, মৃতদের কিভাবে জীবিত করা হবে আমাকে চোখে দেখিয়ে দিন। আল্লাহ পাক তার খলিল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আবেদন গ্রহণ করলেন এবং ইরশাদ ফরমালেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, তবে আচ্ছা 4টা পাখি নিয়ে তোমার সাথে নেড়ে চেড়ে নাও, অতঃপর সেগুলোর এক এক খণ্ড প্রতিটি পাহাড়ের উপর রেখে দাও, অতঃপর সেগুলোকে আহ্বান করো, সেগুলো তোমার নিকট চলে আসবে নিজ পায়ে দৌড়াতে দৌড়াতে। এই ঘটনা ইমামে জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার সঙ্গীদের কাছে, যারা ওনার কাছ থেকে ফয়েজ ও বরকত হাসিল করছেন, ওনাদেরকে বয়ান ফরমাচ্ছে। এই ঘটনা বর্ণনা করার পর হযরতে ইমামে জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি বললেন, তোমরা চাইলে আমি তোমাদেরকে পাখি জীবিত করে দেখিয়ে দিতে পারি। ইসলামী ভাইরা, আপনি বুঝছেন, ঘটনা বয়ান ফরমাচ্ছেন হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, যেটা কোরআনে পাকে এসেছে। তো ইমামে জাফর সাদিক, হয়তো আমরা অনেকেই জানি না কতটুকু ইমামে জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে আমরা জানি, ইনশাআল্লাহুল কারীম জানার সুযোগ হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আহলে বাইতের এই নয়নমণি ইমামে জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার সাথে যারা উপবিষ্ট ছিলেন তাদেরকে বললেন, তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকেও পাখি জীবিত করে কি করে দিতে পারি, দেখিয়ে দিতে পারি। লোকেরা বলল, হ্যাঁ অবশ্যই। তারপর হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ময়ূর, একটি কাক এবং একটি বাজ পাখি এবং একটি কবুতর নিলেন, সেগুলোকে জবাই করে মাংস কিমা বানানোর নির্দেশ দিলেন এবং তাদের মাথা আলাদাভাবে সংরক্ষণ করলেন এবং সমস্ত মাংস একসাথে মিশিয়ে কিমা তৈরি করা হলো। তখন তিনি পালাক্রমে, পর্যায়ক্রমে, স্টেপ বাই স্টেপ 4টি পাখিকে ডাকলেন, হে ময়ূর, হে কাক, হে বাজ এবং কবুতর। এইভাবে তিনি ডাকতে থাকলেন এবং প্রতিটি পাখির মাংস উড়ে গিয়ে তার নিজস্ব মাথার সাথে যুক্ত হয়ে গেল। এইভাবে যে 4টি পাখি জবাই করে কিমা তৈরি করা হয়েছিল, হযরতে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মুবারক কারামতে সেগুলো তৎক্ষণাৎ জীবিত হয়ে উঠল। শাওয়াহিদুন নবুয়ত কিতাবের 250 পৃষ্ঠায় এই ঘটনা বর্ণনা করা হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অস্বাভাবিক যা কিছু আল্লাহ পাকের বলি নেক বান্দা বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ সালাম আল্লাহ ওয়ালাদের কাছ থেকে প্রকাশ পায়, এই অস্বাভাবিক বিষয়গুলোকে বলা হয় কারামত। কি এগুলোকে কি বলা হয়? কারামত। কারণ আল্লাহ পাক তার নেক বান্দা, বিলায়াত প্রাপ্ত বান্দাদেরকে, তার নৈকট্যশীল বান্দাদেরকে কারামতের দৌলত দ্বারা ধন্য করেন। আর যদি এই জিনিসগুলো, যেটা হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক সিরাতের মধ্যে যে ঘটনা ঘটেছে পাখি জীবিত করার ব্যাপারে, তাহলে এটা ছিল আল্লাহ তাআলার নবী, খলিল নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। যখন নবীদের বেলায় এটা হয়, এটার নাম কি হয়ে যায়? যখন আল্লাহর ওলিদের বেলায় হয়ে যায় তখন কারামত। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, এখন আপনি বলবেন, হুজুর ইমামে জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা তো আপনি বললেন, উনি কে ছিলেন? আমরা তো উনি কে ছিলেন জানার দরকার আছে না? শুনুন প্রিয় ইসলামী ভাইরা, হযরতে ইমামে জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি
ইনি সৈয়দুশ শুহাদা, শহীদে কারবালা, ইমামে আলী মকাম হজরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপুত্র ছিলেন। অর্থাৎ তিনি কিতাবের মধ্যে আসছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনি কি ছিলেন? পুত্রের পুত্র, নাতি। তিনি দুইজন সম্মানিত সাহাবী, সাহাবা ইকরামদের মধ্যে আনাস ইবনে মালিক এবং হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর জিয়ারত লাভ করেছিলেন। তাই তিনি একজন সম্মানিত তাবেঈ ছিলেন। তিনি মাতার দিক থেকে, মায়ের দিক থেকে সিদ্দিকী, অর্থাৎ মুসলিমদের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, এবং পিতার দিক দিয়ে হুসাইনি সৈয়দ। প্রিয় ইসলামী ভাইরা, তার পবিত্র নাম জাফর, উপনাম আবু আব্দুল্লাহ, এবং ইনার উপাধি ছিল সাদিক। সাদিক অর্থ হলো সত্যবাদী। তিনি কখনোই মিথ্যা কথা বলেননি। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি কখনোই মিথ্যা কথা বলেননি, এই জন্য উপাধি সাদিক অর্থাৎ সত্যবাদী হয়ে গিয়েছিল। এ আশিকানে রসুল। আজ যদি আমরা দেখি আল্লাহ পাকের নেক বান্দা বুজুর্গানে দিন এর মুবারক ওয়াকিয়া আমরা শ্রবণ করছি। আল্লাহ পাকের নেক বান্দাদেরকে আমার রব তাআলা কেমন শান দিয়েছেন, কেমন আজমত দিয়েছেন, কেমন দয়া করেছেন। আল্লাহ পাকের দয়া যে ইনারা এভাবে নেকির ব্যাপারে বড়ই বেশি সচেতন ছিলেন। আল্লাহ পাকের ভয় ইনাদের মাঝে বিদ্যমান ছিল। কিন্তু আজ যদি আমরা দেখি আমাদের মাঝে না আল্লাহ পাকের ভয়, না সত্যবাদিতার নিয়ামত, না আমার রবের রাস্তায় কুরবান করার মতো মহান দৌলত। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো আজকে ইমামে জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মুবারক অভ্যাসে করিমা, আদাতে করিমা, যেটাকে বলা হয় অভ্যাসের কিছু দিক আমরা দেখব। কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাকের ভয়, খৌফে হুদা। আজকে তো আমরা ইমামে জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রথম কারামত শুনেছি এবং ওনার পরিচয়টা জেনেছি। ইসলামী ভাইরা, এটা তো ওনার বংশীয় পরিচয়। আল্লাহ পাককে উনি কেমন ভয় করতেন? ইমামে জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুবই ক্ষুধাবিরু ছিলেন, আল্লাহ পাককে ভয় করতেন। শিশুকাল থেকেই তিনি আল্লাহ পাকের ভয়ে অনেক কান্না করতেন, এমনকি ফুফিয়ে ফুফিয়ে, যেভাবে ছোট বাচ্চা কান্না করে। এইভাবে ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছোট বয়স থেকে আল্লাহ পাকের ভয়ে কান্না করতেন। এমনকি প্রত্যক্ষদর্শী অনেকের সহানুভূতি হতো, যারা দেখতো এই সৈয়দজাদা ছোট্ট শাহজাদা কান্না করছে, তো অনেকের দয়া চলে আসতো, মায়া চলে আসতো। স্বাভাবিক, যখন ছোট বাচ্চা আপনাদের ঘরে আমাদের ঘরে কেউ কান্না করতে দেখি, তাহলে এর প্রতি মায়া চলে আসে, একটু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়। কিতাবের মধ্যে আসলো একবার ইমামে জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শিশুকালের একটি মুবারক ঘটনা। তখন তার বয়স প্রায় 4 বছর ছিল। একদিন তিনি প্রচন্ড কান্না করছিলেন। কেউ একজন আলে রসুল, কারণ ইনি তো আলে রসুল, ছোট্ট হলেও আলে রসুল, তো আলে রসুলের সেবা করার জন্য উৎসাহ নিয়ে, উদ্দীপনা নিয়ে আল্লাহু আকবার বললেন, শাহজাদা আপনার কি হয়েছে? কোনো কিছুর প্রয়োজন হলে হুকুম করুন। আপনি কেন কান্না করছেন? যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় আপনি হুকুম করুন, এখনই আমি ব্যবস্থা করব। এটা বলে আরো কান্না আরম্ভ করে দিল, আরো বেশি কাঁদতে শুরু করলেন এবং বললেন, চাচা যান, আল্লাহ তাআলার ক্রোধ, আমার রবের রাগ এবং জাহান্নামের শাস্তির ভয়ে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। আল্লাহ তাআলার ভয়, এই আমার চাচা যান, আমার রবের ক্রোধ, কুদরতের রাগ এবং জাহান্নামের ভয়ে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। তখন সেই ব্যক্তি করুণা, সান্ত্বনা দেওয়ার করুণার স্বরে বললেন, শাহজাদা আপনি তো খুবই ছোট, আপনি তো খুবই ছোট, 4 বছরের বয়স আপনার, আপনার এত ভয় কেন? শান্ত থাকুন, শিশুদেরকে শাস্তি দেওয়া হয় না। উনি বললেন আলে রসুলকে, শাহজাদা ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে, যে আপনি তো ছোট্ট রয়েছেন, আপনি শান্ত থাকুন, ছোটদেরকে, শিশুদেরকে শাস্তি দেওয়া হয় না।
এই আশিকানে রাসূল এই কথা শুনে আরো গভীরভাবে আল্লাহ পাকের ভয়ে কাঁদতে শুরু করলেন এবং তিনি বললেন, চাচা যান, আমি দেখেছি যে বড় বড় কাঠ জ্বালানোর জন্য, বড় বড় লাকড়ি যখন জ্বালানো হয় তখন তার চারপাশে ছোট ছোট কাঠের টুকরো রাখা। ছোট কাঠের টুকরোগুলো তে মা আগে আগুন ধরায়, আগে বড় কাঠে আগুন লাগায় না, আগে ছোট ছোট কাঠে ছোট ছোট লাকড়ির মধ্যে মা আগুন জ্বালায়, সেগুলোর মাধ্যমে বড় লাকড়িতে আগুন জ্বালানো হয়। ছোট কাঠের টুকরোগুলোতে যখন দ্রুত আগুন ধরে যায় এবং সেগুলোর মাধ্যমে বড় বড় কাঠগুলো জ্বলে উঠে, আমি ভয় পাচ্ছি যে আবু জাহেল ও আবু লাহাবের মতো বড় বড় মুসলিমদেরকে যখন জাহান্নামে পোড়ানোর জন্য ছোট কাঠের টুকরোগুলোর জায়গায় আমাকে যেন আগুনে ফেলে দেয়া না হয়। হে আশিকানে রাসূল, হে আমার নবীর উম্মত, হে আশিকানে আহলে বাইত, যারা আমরা বলি আমরা তো আহলে বাইতকে ভালোবাসি, আমরা যারা বলি আমরা তো সাহাবাকে ভালোবাসি, আমরা যারা বলি আমরা তো আউলিয়ায়ে কামিলিনকে ভালোবাসি, আহলে বাইত তো দেখুন প্রিয় ইসলামী ভাইরা, যারা আমার নবীর আওলাদ সঈদ জাদা, ইনাদের ছোটবেলা থেকে কেমন আমার রবের ভয় তাদের অন্তরে বিদ্যমান ছিল। ছোট বয়সী ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি 4 বছরের ছোট বাচ্চা না, ছোট বাচ্চাদের কাছে আল্লাহ পাকের ভয়। প্রিয় ইসলামী ভাইরা, যদি আজ আমাদের সমাজে দেখি ছোট বাচ্চা কান্না করে চকলেটের জন্য, ছোট বাচ্চা কান্না করে মিষ্টি খাওয়ার জন্য, ছোট বাচ্চা কান্না করে আইসক্রিমের জন্য, ছোট বাচ্চা কান্না করে খেলনার জন্য, কিন্তু আহলে বাইতের প্রশিক্ষণ দেখুন। আকায়ে দু জাহা নুরানি আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি পরিবারের সেই নুরানি ছোট্ট ছোট্ট শিশুগুলোকে আল্লাহ পাকের দয়া কেমন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক জাতে পাক থেকে তারা অর্জন করেছিলেন যে 4 বছর বয়সেও আল্লাহ পাকের ভয়ে, রবের ভয়ে কান্না করা, জাহান্নামের ভয়ে কান্না করা। আজ একটু নিজেকে আমরা প্রশ্ন করি, আজকে আমাদের মাঝে কতটুকু আল্লাহ পাকের ভয় আছে? আল্লাহু আকবার। এই ছোট বাচ্চা গুনাহ করেনি, এই ছোট বাচ্চা নাফরমানি করেনি, তার গুনাহ লেখা শুরু হয় নাই, কিন্তু আমাদের গুনাহ লেখা শুরু হয়ে গিয়েছে, আমাদের নাফরমানি লেখা শুরু হয়ে গেছে, আমাদের গীবতের গুনাহ লেখা শুরু হয়ে গেছে, আমাদের হারাম দেখার গুনাহ লেখা শুরু হয়ে গেছে, আমাদের হারাম শোনার লেখা শুরু হয়ে গেছে। কিন্তু আফসোস, শত কোটি আফসোস, আজ আমাদের মাঝে আমার রবের ভয় নাই। আজকে আমাদের মাঝে দুনিয়ার মানুষের ভয় আছে। হ্যাঁ হ্যাঁ, ভয় আছে তো। কার? মালিকের ভয় আছে। হ্যাঁ, বস আছে না, মালিকের ভয় আছে। যদি আমি আমার কাজে ফাঁকি দিই তাহলে হয়তো আমার স্যালারি থেকে কিছু কেটে নেওয়া হবে। যদি আমি আমার জবে ফাঁকি দিই হয়তো আমার চাকরি চলে যেতে পারে। ফাঁকি দিই না, ভয় পাই। হ্যাঁ, চোর ভয় পাই তো পুলিশকে। কেন পুলিশকে ভয় পান? কারণ যদি আমি ধরা খেয়ে যাই তো আমাকে ধরে নিয়ে যাবে। মাতবরকে ভয় পায়, সরদারকে ভয় পায়, সভাপতি সাহেবকে তো ভয় পায়, দুনিয়ার উচ্চপদস্থ ব্যক্তিকে ভয় পায়। কিন্তু আফসোস, গুনাহ গোপনে করায়। কেউ গুনাহ, প্রিয় ইসলামী ভাইয়েরা, গোপনে করে চুরি। কাউকে প্রকাশ্যে করতে দেখেছি আমরা? লুকিয়ে লুকিয়ে। আপনি বলবেন হুজুর লুকিয়ে লুকিয়ে কেন? মনে হয় এই আল্লাহ তাআলার বান্দা বেশি আমার রবকে ভয় করে, অনেক বেশি ভয় পায়, এই জন্য লুকিয়ে লুকিয়ে করছে, গোপনে গোপনে করছে। এমন নয়। মালিকের ভয়ে নয়, মাখলুকের ভয়ে, খালিকের ভয়ে নয়, সৃষ্টির ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে নয়, আল্লাহ তাআলার বান্দার ভয়ে গোপনে করছে। তো দাওয়াতে ইসলামী এটাই বলে, এ আমার নবীর উম্মত, হে আশিকানে রাসূল ও হে আশিকানে আহলে বাইত, যদি গুনাহ মানুষের ভয়ে গোপনে করা যায় তো আমার রবের ভয়ে ছেড়ে দেওয়া যায় না। যদি মানুষের ভয়ে আমরা গোপনে করি, কার ভয়ে গোপনে করি? মানুষের ভয়ে। আল্লাহ পাকের সৃষ্টির ভয়ে যে বান্দা গোপনে গুনাহ করতে পারে, সে বান্দা কি আমার রবের ভয়ে গুনাহটাকে ছেড়ে দিতে পারে না? পারে কিনা? পারে। কিন্তু আমাদের নফস আমাদেরকে ছেড়ে দেয় না, অবকাশ দেয়। আমাদের নফস আমাদেরকে গ্রেফতার করে রেখেছে। আল্লাহ তাআলার পানা শয়তান আমাদেরকে ঘিরে রেখেছে।
আমরা গুনাহের মজা আমাদের কাছ থেকে আমরা ফেলতে পারছি না। এই জন্য বুজুর্গানে দিন কি বলে জানেন? এই আমার নবীর উম্মত, হে আল্লাহ পাকের বান্দা, গুনাহ যত বেশি মজার হোক, যত বেশি মজার হোক, যত বেশি মজা লাগুক, আপনি সে গুনাহ করিয়েন না। কারণ মজা চলে যাবে, গুনাহ থেকে যাবে, মজা চলে যাবে, গুনাহ থেকে যাবে। আপনি বলবেন হুজুর এটা তো বুঝে আসে নাই, এটা কেমন কথা বুঝে আসে নাই? গুনাহ মজা এমনি বলেন তো, আমরা গুনাহ করি কেন? বলেন কেন করি গুনাহ? জি কেন করি? মজা লাগে এই জন্যই তো করি না। টেস্ট আছে, এনজয় করা যায়, উপভোগ করা যায়, ভালো লাগে। এমনি কতক্ষণ আমরা খেলা দেখি? যতক্ষণ ভালো লাগে, যতক্ষণ মজা লাগে। দেখতে কি লাগে? মজা লাগে, এটাই না অন্য কিছু? আমার হুজুররা মনে হয় আমার কথা বুঝতে পারছে। জি মজার কারণেই তো করি না। কিন্তু আল্লাহর বলি বলতেছে এটা যত বেশি মজার হবেও আপনি সেটা করিয়েন না, কেননা মজাটা চলে যাবে। খেলা শেষ তো মজা গিয়ে যায়, খতম, মজা খতম, কিন্তু গুনাহ থেকে যাবে। তো ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি আরো বলেন, নেকি করি না কেন আমরা? নেকি করতে প্রবলেম কোথায়? কষ্ট লাগে। রাতে উঠতে কি লাগে? কষ্ট লাগে। নামাজ পড়তে কি লাগে? কষ্ট লাগে। নেকির দাওয়াত দিতে কি লাগে? কষ্ট লাগে। ইসলামী ভাইরা, নেকি আমরা করি না কষ্ট লাগার কারণে। তো আল্লাহ পাকের বলি বলেন, এ আমার রবের বান্দা, নেকি যতই কষ্টের হবে হোক, ওই নেকি ছেড়ে দিও না। কেন না? কষ্ট চলে যাবে, নেকি থেকে যাবে। কষ্ট কি হয়ে যাবে? এমনি বলেন তো, যারা আজকে ফজরে উঠেছে কষ্ট লেগেছে না? যারা আজকে ফজরে উঠেছে কষ্ট হয়েছে কিনা? কষ্টটা তো এখনো ফিল হচ্ছে না। জি ওই কষ্টটা এখনো লাগতেছে। হুজুর সকালে উঠতে কষ্ট হয়েছিল না? এখনো পর্যন্ত কষ্ট লাগতেছে। এরকম কেউ আছে? হাত উঠাবেন আমার। জি কষ্ট নাই, চলে গেছে। আলহামদুলিল্লাহ, কষ্ট নাই, চলে গেছে। কিন্তু হে আমার নবীর উম্মত, হে আশিকানে রাসূল, ফজরের নামাজ আদায়ের সওয়াব আমার আমল নামায় থেকে গেছে, এটা যাবে না। তো আফসোস। তো এটা হচ্ছে বুজুর্গানে দ্বীনের নসিহত। তো আজকে আপনি বলবেন হুজুর এটাই, যদি আমরা এটাকে আমরা নিজেরা হাসিল করতে না পারি, তাহলে আল্লাহ পাকের পানা আমাদের কি হবে? আমরা তো মুসলমান, তো আমরা আল্লাহ পাককে ভয় করব না, গুনাহের মধ্যে নিজেকে কাটিয়ে দিব, তো কিভাবে আমরা এটা আশা করব যে আমার রব আমাদেরকে দয়া করবেন? তো হ্যাঁ, আমার রব তো দয়া করবেনই। তো আমার রব যদি দয়া করে, তো আমার রবের দরবার থেকে তো আমরা কিছু হাসিল করার জন্য তো আমাদেরকে রবের ভয় থাকা চাই, যেটা ইমামে জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে ছিলেন, এ আশিকানে রাসূল। হ্যাঁ, ইমামে জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির বইয়ের কথা আমরা শুনেছি। আসুন না, আল্লাহ পাকের দয়ায় ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি কিভাবে মৃত্যুকে, মওতকে ইনি কি করতেন, মওতের কথা কিভাবে স্মরণ করতেন। কিতাবের মধ্যে আসছে, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রিয় অভ্যাসগুলোর মধ্যে একটি অভ্যাস ছিল, তিনি মৃত্যুকে অধিক হারে স্মরণ করতেন। কাকে স্মরণ করতেন? কাকে? মওতকে। হ্যাঁ, তার একটি অভ্যাস ছিল, রাতে যখন রাত আসতো কবরস্থানে চলে যেতেন। রাতে কবরস্থানে যেতেন এবং বলতেন, কি বলতেন শুনুন, হে কবরবাসীরা, হে কবরবাসীরা, কি ব্যাপার, আমি তোমাদেরকে কত ডাকতেছি অথচ তোমরা কোন উত্তর দিচ্ছ? তবেই বুজুর্গ আহলে বাইতের নয়নমণি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি কবরস্থানে গিয়ে বলতেন রাতে, হে কবরবাসীরা, আমি তোমাদেরকে কত ডাকছি অথচ তোমরা কোন উত্তর দিচ্ছ না। কি ব্যাপার, তোমাদের কি হয়ে গেল? এই প্রশ্নগুলো করতে করতে অতঃপর ইনি বলতেন, আফসোস, 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 আমার এবং তোমাদের মধ্যে একটি পর্দা হয়ে গেছে। আমার এবং তোমাদের মধ্যে একটি কি হয়ে গেছে? পর্দা হয়ে গেছে। কিন্তু শীঘ্রই
শীঘ্রই আমি তোমাদের মতো হব। ইনি এটাও ফিল করছেন যে আজকে হয়তো পর্দা আছে, কিন্তু অতি শীঘ্রই এমন হয়ে যাবে আমিও তোমাদের মতো হয়ে যাব। তিনি এভাবে বলতে থাকতেন যতক্ষণ না সকাল হয়, এবং তারপর ফজরের নামাজের জন্য মসজিদে যেতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শিক্ষা এবং উপদেশের জন্য, নসিহতের জন্য কবরস্থানে যাওয়া, কবরগুলো দেখে শিক্ষা গ্রহণ করা, কবরের অবস্থা নিয়ে চিন্তা ভাবনা করা, এটা খুবই চমৎকার অভ্যাস। ভালো মানুষের জীবনে সাধারণত এই ধরনের দৃষ্টিভঙ্গি দেখা যায় যে তারা কবরস্থানে যেতেন। কবরস্থানে যাওয়া হলো নবীদের সরদার হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি সুন্নতে মুবারাকা। আমাদেরও উচিত মাঝে মাঝে কবরস্থানে যাওয়া, কিছু সময় সেখানে বসে নিজের মৃত্যু, কবরের গভীর গর্ত, তার একাকিত্ব এবং ভীতির ব্যাপারে চিন্তা ভাবনা করা। আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরগুলো দেখো, নিঃসন্দেহে কবরগুলো দেখা দুনিয়া থেকে বিমুখ করে এবং পরকালকে স্মরণ করিয়ে দেয়। এই আশিকারে রাসূল, আসুন না আমরাও আমাদের মধ্যে ফিক্সড করে নিই, অন্তত পক্ষে মাসে হোক অথবা সপ্তাহে একবার যেন অন্তত পক্ষে আমরা কবরস্থানে যাই। এবং আমরা তো এখন কবরস্থানে যাই, নসিহত হাসিল করি না। আল্লাহ তাআলার পানাহ, আমরা এমনও আমাদের হৃদয় হার্ড হয়ে গেছে। আল্লাহ তাআলার পানাহ, গুনাহের জং এত পরিমাণে বেড়ে গিয়েছে, আমরা কবরস্থানে গিয়েও হাসি ঠাট্টা করি, কবরস্থানে গিয়েও গল্প গুজব করি, সেখানে গিয়েও আল্লাহ তাআলার পানাহ আমরা মুসলমানের গীবত করি। হ্যাঁ, এটা আমাদের কথা বলছি, আমরা মুসলমান। প্রিয় ইসলামী ভাইরা, কিন্তু আল্লাহ ওয়ালারা কবরস্থানে যাতে নসিহত হাসিল করার জন্য। আজকে এটা তো অনেক দূরের কথা, আজকে মৃত ব্যক্তির ঘরে যদি আমরা যাই, আপনি দেখবেন, এটা আমি কি দেখব, আমরাই তো করি। এটা তো কেউ আসমান থেকে এসে করে না। এগুলো মৃত ব্যক্তিকে পাশে, লাশের পাশে বসে আমরা গীবত করা শুরু করে দিই। আমাদের ফিলিংস নাই, উঠে গেছে। মুসলমান খৌফে হুদা আমাদের কাছ থেকে কত দূরে চলে গিয়েছে। আমরা আল্লাহ পাকের ভয় আমাদের অন্তর থেকে মনে হয় আমরা এমন ওই বলে না, আমরা যত বেশি পারি স্পর্ধা দেখাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তার রাসূলের ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুক। আমাদেরকে আহলে বাইতের ভালোবাসা নসিব করো এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দাদের অনুসরণ করার তৌফিক দান করো। এই আশিকানে রাসূল, আজ আমি আপনাদেরকে ইমামে জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মৃত্যুর স্মরণ, খৌফে হুদা এবং উনার মর্যাদা সম্পর্কে বলেছি। আসুন না, লাস্ট মেসেজ আমাদের জন্য। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর তিনটি ইবাদত। ইবাদত তো অনেক না, শুধু তিনটি ইবাদতের কথা শিফা শরীফের মধ্যে আসছে। আমি আপনাকে শোনাবো এই তিনটা ইবাদত কি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেহেতু ক্ষুধাভীরু ছিলেন, তাই তিনি সময় নষ্ট করতেন না অধিকাংশ সময়, বরং সব সময় নেক কাজের মধ্যে কাটাতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি দীর্ঘদিন পর্যন্ত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে গিয়েছি। ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি দীর্ঘদিন যাবত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে গিয়েছি। আমি সব সময় তাকে তিনটি ইবাদত থেকে একটি না একটিতে ব্যস্ত দেখেছি। এই তিনটার মধ্যে কোনোটাতে আমি দেখেছি, যখনই গিয়েছি হয়তো এটা করছে, না হয় এটা করছে, না হয় এটা করছে। নাম্বার 1, তিনি হয়তো নামাজ পড়ছে, আমি দেখতাম তিনি হয়তো নামাজ পড়ছে। নাম্বার 2, হয়তো রোজা রেখেছে। অথবা নাম্বার 3, কোরআন তেলাওয়াতে মগ্ন ছিল। আল্লাহু আকবার, আল্লাহ ওয়ালাদের ইবাদত। হয়তো নামাজে, হয়তো রোজা, নয়তো কোরআনে পাকের তেলাওয়াত। আমি যখনই ওনার খিদমতে গিয়েছি, কোনো না কোনোটাই আমি ওনার মধ্যে পেয়েছি।
হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরে আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম রাসূলে মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার সব চিন্তা কেবল এক চিন্তায় অর্থাৎ আখিরাতের চিন্তায় রূপান্তরিত করে, আল্লাহ পাক তাকে তার দুনিয়ার চিন্তার জন্য যথেষ্ট। এবং যে ব্যক্তি তার চিন্তাগুলো দুনিয়ার বিষয়গুলোতে ব্যস্ত রাখে, তো আল্লাহ পাকের তার ব্যাপারে কোনো পরোয়া নেই যে সে কোন উপত্যকায় ধ্বংস হয়ে যাচ্ছে। ইবনে মাজাহ শরীফের হাদিসে মুবারাকা। হাই, আমাদের যদি আখিরাতের চিন্তা নসিব হয়ে যেত, এই চিন্তা নসিব হলে তো ইনশাআল্লাহ বেশি বেশি নেক কাজ করার আন্তরিকতা ও ইবাদতের অটলতা নসিব হয়ে যাবে। এই আশিকানে রাসূল এই হাদিসে মুবারাকা আমাদের জন্য কেমন নসিহতের। যে ব্যক্তি আখিরাতের চিন্তা, শুধু আখিরাতের চিন্তায়, বলা হচ্ছে তার দুনিয়ার চিন্তার জন্য আমার আল্লাহ তাআলাই যথেষ্ট, আল্লাহ তাআলাই যথেষ্ট। আর যারা আমি যে নাফরমান, দুনিয়ার চিন্তায় ব্যস্ত, তো পরের হুঁশিয়ারি সাবধানতা এটা কত বেশি। বলা হচ্ছে আমার রবের তার ব্যাপারে কোনো পরোয়া নেই, সে কোন উপত্যকায় ধ্বংস হচ্ছে এটার কোনো পরোয়া নেই আমার রবের। আমার রবের দয়া আছে বলেই তো বেঁচে আছি। যদি আমার রবের দয়ার নজর না থাকে আমাদের কি? ইসলামী বের আমার নবী রজবুল মুরাজ্জব, শাবানুল মুআজ্জম এবং রমজান রোজা রাখেন। সাহাবাই কিরামের মুবারক আমলের মধ্যে এই রজবুল মুরাজ্জব মাসে রোজার বাহার রয়েছে। কিতাবের মধ্যে আসছে রজবের প্রথম রোজা 3 বছরের গুনাহের কাফারা। চলে গেছে, যারা রেখেছি মাশাআল্লাহ, যারা রাখতে পারিনি আল্লাহ পাক যদি দয়া করে আগামী রজব যদি আমরা পাই হয়তো রাখতে পারবো। তো আমি আপনাদের সবার কিতমত অনুরোধ করব, তো দ্বিতীয় বছরের রোজা 2 বছরের গুনাহের কাফারা, তৃতীয় রোজা 1 বছরের গুনাহের কাফারা, আর প্রতিদিনের রোজা 1 মাসের গুনাহের কাফারা। এখনো আজকেও যারা রোজা রাখবে 1 মাসের গুনাহের কাফারা হয়ে যাবে রজবুল মুরাজ্জব মাস। এবং আমি বলবো এমনও ইসলামী ভাই আছে আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুমুল আলিয়া, উনি পুরো দুনিয়ায় আমার নবীর উম্মতদেরকে টার্গেট দিয়েছেন যেন রজবুল মুরাজ্জবে আমরা বেশি বেশি রোজা রাখি। কারণ রোজা একজন বান্দার অন্তরকে, নফসকে নরম বানিয়ে দেয়। নফস কি হয়ে যায়? কন্ট্রোলে চলে আসে। এবং আলহামদুলিল্লাহ এর মাধ্যমে গুনাহ থেকে বাঁচা ইজি হয়ে যায়। তো আমি আপনাকে বলবো, এখানে যারা আমরা জোড়া আমতলে আছি, তো আপনি বলবেন হুজুর অনেকগুলো কথা, তো আমি বলবো হুজুর এটা আমাদের বুজুর্গানে দিনের তরিকা। ইসলামী ভাইরা, আজকে আমরা দুনিয়ার দল মত, দুনিয়া সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, ক্রীড়া সংগঠন, কত কিছুর মধ্যে নিজেকে ইনভলভ রেখেছি। তো আসুন না আমরা একটু চেষ্টা করি আল্লাহ ওয়ালাদের কাজগুলোর মধ্যে নিজেকে একটু ইনভলভ করি, যিনারা কামিয়াবি হাসিল করেছে। দেখুন ওনাদের কাজ এটা ছিল। এখন বলুন আমরা এই কাজের মধ্যে আমরা আছি কোথায়? সকালবেলা আছি না, দুপুরে আছি না, বিকালে আছি না, রাতে আছি? আল্লাহু আকবার। সকাল চলে গিয়েছে ঘুমে, দুপুর চলে গিয়েছে দোকানে, ব্যবসায়, চাকরিতে, খতম। সন্ধ্যাবেলা টায়ার্ড, রাত আল্লাহ পাকের পানা গুনাহ দেখার মধ্যে চলে গিয়েছে। তো ইসলামী ভাইরা, মুসলমানের জিন্দেগি এতটুকু, জাস্ট এনাফ। আফসোস আমার জিন্দেগিতে এটার জন্য আসেই নাই, আমরা এটার জন্য আসেই নাই এখানে, যেটার কথা এখন বলা হচ্ছে। ইসলামী বের আজকের বয়ান এটা ছিল না, যেহেতু ইমামে জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির খৌফে হুদা ও ইশক ইনার বয়ান আজকে, এই জন্যই চলে আসছে বিষয়। এটার জন্য আসেই নাই এখানে। আমার আল্লাহ তাআলা আমাদেরকে এটার জন্য হায়াত দেয় নাই, আমাদেরকে এটার জন্য মওত দেওয়া এটার জন্য হবে না। আমার আল্লাহ পাক হায়াত এবং মওত দেওয়ার পিছনে রিজন আছে, কারণ আছে না? আপনি বলবেন হুজুর কি কারণ আছে? কারণ তো আমার আল্লাহ পাক বলেন সূরা মুলক শরীফের 2য় আয়াত, আমার রব বড়ই সুন্দর ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার রব ইরশাদ ফরমান, যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যাতে তোমাদের মধ্যে পরীক্ষা হয়ে যায়। তোমাদের মধ্যে কি হয়ে যায়? পরীক্ষা হয়ে যায়, কার কর্ম অধিক উত্তম, আমাদের মধ্যে কার কাজ বেশি ভালো, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক জীবন এবং মওত দিয়েছে, হায়াত এবং মওত দিয়েছে।
এমনি এমনি দেয় নাই, এমনি এমনি দেয় নাই, এমনি এমনি হায়াত মত। তো প্লিজ আমি ভাইরা, তো আসুন না আজ থেকে আমরা নিয়ত করি রজবুল মুরাজ্জব মাস, জানি না আগামীবার রজব মাস আমরা পাবো কিনা, জানা নাই। অনেকেই গত বছর রজবুল মুরাজ্জবে ছিল, এই মাসে তো মাশাআল্লাহ মিরাজুন নবীর রাতও আমাদের মাঝে আছে। আল্লাহু আকবার, আরো বরকতময় রাত, ইনশাআল্লাহ ওইটার জন্য প্রস্তুতি নিই। হয়তো 27 তারিখ, 27শে রজবুল মুরাজ্জব না, 26শে রজবুল মুরাজ্জবের দিবাগত রাত ইনশাআল্লাহুল করিম আমরা আমার নবীর মিরাজুন নবীর রাতে, তো বান্দা ঘুমাবে কেমনে? ওই রাত তো বান্দা ইবাদত করবে না, করবো ইনশাআল্লাহ। তো আজকে থেকে কে কে নিয়ত করে হুজুর ইবাদতের বীজ বপনের মাস পেয়েছি, ইনশাআল্লাহুল করিম আজকে থেকে কোনো নামাজ ছেড়ে দিব না ইনশাআল্লাহ। কে কে নিয়ত করে সবাই মন থেকে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহুল করিম রমজানের প্রস্তুতি নিবে ইনশাআল্লাহ এখন থেকে। হুজুর রমজান আসবে তখন, এটা কেমন কথা? ইবাদতের বীজ বপনের মাস এখন বলা হয়েছে। হ্যাঁ, শাবান বীজের মধ্যে পানি দিয়ে, কিসের পানি? চুকের পানি দিয়ে সেচ দেওয়ার মাস, আর রমজান ফসল কাটার মাস। এখন যদি বলে কেউ যখন বীজ বপনের মাস বীজ বপন করে নাই, ফসলে পানিও দেয় নাই, হ্যাঁ, যখন কিসের ফসল ঘরে তোলার টাইম চলে আসছে, সবাই আমরা জমিনে চলে গেলাম না, পাওয়া যাবে, কিছু মিলবে। আসুন না বীজ বপন করি ইনশাআল্লাহ, বুজুর্গানে দ্বীনের তরিকার উপর আমল করি, করবো ইনশাআল্লাহ। যারা পারি যতটুকু পারি নফল রোজাও রাখি, ইসলামী বের অন্তত পক্ষে নফল রোজা পারি আর না পারি অন্তত পক্ষে ফরজগুলো যেন না ছুটে। কে কে নিয়ত করে অন্তত পক্ষে নামাজটা যেন না ছুটে, কোরআনটা যেন সহি করি রমজান আসতে আসতে, করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কাউকে নেকির কাজের মধ্যে শামিল হই। কোরআনের প্রস্তুতি, নামাজের প্রস্তুতি, এটা এখন থেকে নেওয়া যায়, প্রথম রমজান থেকে নিব। না কোরআন সহি আছে না নামাজ সহি আছে। প্লিজ আমি বেরা, আমি ওদিকে যাচ্ছি না, গেলে তো টাইম অনেক লম্বা হয়ে যাবে। আমি ম্যাগাজিন পড়তে জানি আলহামদুলিল্লাহ, ডেলি নিউজ পেপার পড়তে জানি, নভেল উপন্যাস পড়তে জানি, কিন্তু আল্লাহ পাকের কালাম পড়তে জানি না। আপনি বলবেন কে বলছে হুজুর পড়তে জানি না? পারি তো, পড়তে পারি, পড়তে পারি তো, কিন্তু কিরকম পড়তে পারি? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, এটা বলি আর এতটুকু পড়তে পারি, পার্থক্য তো বুঝতে পারি না। তো প্লিজ আমি বেরা, হুজুর নামাজ কে বলছে নামাজ পারি না? আম্মু তো নামাজ শিখিয়েছে না, ছোটবেলায় শিখেছি তো নামাজ, হাত কেমনে বানতে হয় জানা আছে। বলেন তো হুজুর নামাজে মাকরুহে তাহারিমি কয়টি, ফরজ কয়টি? হুজুর এটা জানি 7টা, ভিতরে কয়টা বাইরে কয়টা এগুলো জানি। কি কি বলেন তো? হুজুর এটা তো জানি না। মাকরুহে তাহারিমি হুজুর এটা কি জিনিস? এটা তো ইমাম সাহেব জানে, খতিব সাহেব জানে আমাদের। মাশাআল্লাহ, খতিব সাহেব আমার নবীর উম্মত, আশিকে রসুল আমাদের ইমাম সাহেব, আমি আমার নবীর উম্মত নই? ফরজ শুধু খতিব সাহেবের উপর, ইমাম সাহেবের উপর, আমার উপর ফরজ নাই। মাকরুহে তাহারিমিও আছে, তো মাকরুহে তানজিহি কি? এটা কি নামাজের সাথে কোনো রিলেটেড আছে? হাই হাই, যদি বলা হয় হুজুর আমলে কাসির নামাজের মতো, হুজুর এটা তো আজকে নতুন শুনতেছি আমলে কাসির, এটা কি জিনিস? আবার কোত্থেকে আসছে? কি করে এটা দিয়ে? আমি মুসলমানের কথা বলছি হুজুর, আমরা মুসলমান, এই জন্য আমি আপনাকে কঠিন ভাবে বলছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বিলকুল এটা উদ্দেশ্য নাই আপনাদের কাউকে কষ্ট দেওয়া। শুধু উদ্দেশ্য এটা যে আমরা একটু, আমার দিলের মধ্যে আঘাত লাগুক, আমি একটু অনুভব করি, আমি তৈরি হই, বাস উদ্দেশ্য এটা। তো কোন কোন ইসলামী ভাই, তো দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ 7 দিনের নামাজ কোর্সের ব্যবস্থা করছে। যারা চায় 7 দিনের নামাজ কোর্সে আমরা অ্যাটেন্ড করি, অন্তত পক্ষে 7 দিনের নামাজ কোর্সে প্রিয় ইসলামী ভাইরা হয়তো যতটুকু সম্ভব প্র্যাকটিক্যাল ব্যায়াম থেকে শুরু করে প্র্যাকটিক্যালটা অন্তত পক্ষে কি আমি আপনি নিজেকে একটু চর্চার মধ্যে নিয়ে আসতে পারবো। কারণ কোরআন কিরাত সহি এটা তো 7 দিনের ভিতর হবে না। এটার জন্য আমরা কি কখনো ইমাম সাহেবকে দেখিয়েছি যে আমার নামাজটা হচ্ছে কিনা একটু দেখেন তো? দেখাই, কে দেখাইছি? এরকম কি কেউ আছে? হাত উঠাবেন। এমনি বলেন তো, এখানে টিভি নষ্ট হয়ে গেছে, মোবাইল নষ্ট হয়ে গেছে, মেকানিকের কাছে নেন নাই, এরকম কেউ আছে এখানে? ভাই একটু যদি পেট ব্যথা করে, কিডনিতে প্রবলেম হয়, চোখে প্রবলেম হয়, চলে যায়, খুব দ্রুত চলে যায় ডাক্তারের কাছে, লেট করা যাবে না, কারণ রোগ বেড়ে যাবে। হে আল্লাহ পাকের বান্দা,
দুনিয়ার শরীরের মধ্যে কোনো ধরনের একটু প্রবলেম ফিল হলে আমি ডাক্তারের কাছে যেতে ভুল করি না। আমার টিভিতে সামান্য একদিন না চললে, কালারে বেশ কম হলে আমি মেকানিকের কাছে চলে যাই, কিন্তু আমার নামাজ নিয়ে কখনো আমি ইমাম সাহেবের কাছে আসিনি। আফসোস, আমি মুসলমান। ইসলামী বেরা হয়তো মানে আমি আপনাকে বুঝাইতে চেষ্টা করতেছি, আমি মুসলমান, আমি যাই নাই ইমাম সাহেবকে, দেখাই নাই আমার কেরা, দেখাই নাই। তো প্লিজ ইসলামী বেরা, হাত জোর করে অনুরোধ, এখনো টাইম আছে, এখনো টাইম আছে, নিঃশ্বাস এখনো বন্ধ হয় নাই, এখনো টাইম আছে। তা আমি সবাইকে বলবো অন্তত পক্ষে কোরআনটা শিখে নি, নামাজটা সহি করে নি, বাকিগুলো আস্তে আস্তে চেষ্টা করো। কিন্তু স্পেশাল ফার্স্ট প্রায়োরিটি একজন মুসলমানের জন্য কোরআন সহি করা, নামাজ সহি করা, এটা খুব জরুরি। এখন যদি গোসলে যায়, হাই হাই করুণ দশা হবে আমাদের। গোসলের কি হালত, মুসলমান গোসলও করতে জানি না। খানা খাবো এটা তো অনেক দূরের কথা আছে, খানাও তো খেতে জানি না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো আল্লাহ ওয়ালাদের মেহফিল গুলো, যেমন আজকে ইমামে জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি, এই ফিলিংস, আজকের বয়ান এটা ছিল না, উনি দিয়েছে ফিলিংসটা, উনার খৌফে হুদা থেকে আসছে এই বিষয়গুলো, যে আল্লাহ পাকের নেক বান্দা 4 বছর বয়সে আল্লাহ পাকের ভয়, বলা হচ্ছে আমার রবের ভয়ে আমার কলিজা ভেঙে যাচ্ছে, হৃদয় ভেঙে যাচ্ছে। 4 বছর এজ, আল্লাহু আকবার, আল্লাহ পাকে ভয় পাচ্ছে, জাহান্নামকে ভয় করছে। আমরা বড় হয়ে গেছি, আমাদের কাছে ভয় নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, প্লিজ ইসলামী ভাইরা, এই বিষয়গুলো আমরা নিই। নামাজ শিখার জন্য যারা যারা কোথায় করবো, কেমনে করবো, আপনি যদি চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, ইনশাআল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মিলে করার তৌফিক দান করুক, যা শুনেছি আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল কারীম। এখন থেকে কোনো নামাজ ছেড়ে দিব না ইনশাআল্লাহ, এটা পাবন্দির সাথে নেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কোরআন হাদিসের আলোকে শোনো বয়ান